বাংলাদেশ বেসরকারি পক্ষ থেকে 2 জন স্বাক্ষর দিব। বাংলাদেশ বেসরকারি ওনাদের ওই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, শুধু খালি প্রেস নোটটার মধ্যে স্বাক্ষর দিব। কে স্বাক্ষর দিব? ঐক্যের পক্ষে। এটা কিন্তু ওনারা করতে পারে নাই। ওনারা চাইতেছে ওনারা 10 জন আর বাংলাদেশ বেসরকারি প্রাথমিক পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করছি, 3 জন চেষ্টা করছি আমরা এই জিনিসটা গঠন করার জন্য। এখন আসেন যে শিক্ষকগুলো তারা 15 তারিখে করছিল, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক করছিল, কিন্তু ওই শিক্ষকগুলো নেওয়ার পিছনে ছিল তাদের প্রলোভন ছিল মিথ্যা। এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে শিক্ষক আছে প্রহৃত জানেন যে 4100 আমার কাছে পেপার স্যারের কথা বলতে সিনিয়র পার্সনটা আছে, আমি যদিও ছোট। 4159 সুপারিশের ক্ষেত্রে ওনারা অনধিক 5000 বিদ্যালয় আমাদেরকে কি করে যে বিদ্যালয়গুলো যেন আমাদেরকে যেন একটা সিদ্ধান্তে আসে, যারা বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের যিনি কমিশন আছেন কমিশনকে ওনারা ভায়োলেট করছে যে 5951টা বিদ্যালয় চ্যালেঞ্জ করে বলতেছি 5951টা শ্রীমতী সম্মেলন কেন্দ্র প্রধান উপদেষ্টার সাথে কার্যালয়ে ওনাদের হচ্ছে যে মানে ওনাদেরকে বসে স্কুলগুলো জাতীয়করণ করবে 3 ঘন্টা। যারা জহির ভাই বলেছিল অনেকের কথা বলছেন যে জহির ভাই পাল্টা এসে ভাই দেখেন যদি আমি যদি কাগজ 17 সাল থেকে এটা হলো আমাদের উত্তর যে তাদের যে ভুল মেসেজটা ছিল। এবং কি একটু বলি নেত্রকোনা সন্তান হিসেবে কষ্ট লাগে, সারা বাংলাদেশের মানুষের কথা যখন শুনতে হয় তখন অনেকটা সময় কষ্ট লাগে। ওনার নমনীয় ছিল আপনার সমন্বয় সরি আমি মাপ চাই নিচ্ছি, সময়টা নিচ্ছি যে 9 তারিখে 15 তারিখে আমি বাইরে হয়েছি সারা বাংলাদেশে, আমার স্কুলের দরকার নাই, আমি বাইরে হয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, নিজাম আমাকে ফোনে বলছে আমার কাছে আমরা রেকর্ড আছে। এই ক্রাইটেরিয়া নিয়ে ভুল করতেছি না, আমরা স্কুলকে মানে এই আইএ কোশ্চেনে স্কুল করে আমরা মানে যুদ্ধ করতেছি না। 27/5 ভালো করে বুঝেন, 27/5/2012 পূর্বে যে সকল বিদ্যালয়গুলো স্থাপিত, অনুমোদিত, আবেদিত, প্রস্তাবিত আমার কথাগুলো চুপে ধরেন, এই স্কুলগুলো নিয়ে আমরা বাদ করেছি। আপনি এরকমও জানেন যে এই স্কুলগুলো জাতীয়করণ কেন হচ্ছে না, কেন হয় না, একদম স্পষ্ট মনে রাখেন। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী, আমি অন্যদিকে যাচ্ছি না, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ডিউ লেটার গোপালগঞ্জের একটা চিঠি ছিল, গোপালগঞ্জের স্কুলের একটা স্কুলের হেডার ছিল, তারপরেও কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয় একটা স্কুলও কিন্তু তৎকালীন সময়ে বের করে দিতে পারে নাই। তাহলে এই স্কুলগুলো জাতীয়করণ আপনি কিভাবে আশা করেন? 1 2 নম্বর হচ্ছে যে 20 সালে 26/2020 সালে যে চিঠিটা আকামুল হাসান স্যারের যে চিঠিটা প্রজ্ঞাপনটা করে গেছে, প্রজ্ঞাপনের মধ্যে কিন্তু একটা লাইন লেখা আছে যে আর কোন বিদ্যালয় 27/2012 পর তাহলে হচ্ছে না, এটা খুবই বলছে কথাটা বলতে মূলত খুবই। তো যে বিষয়টা হচ্ছে এই ঐক্যগুলোও কিন্তু ওই জায়গা থেকে তৈরি। আর মূলত ওনাদের উদ্দেশ্যটা ছিল, এখন আমরা বলি যদি ঐক্যের এরা যদি স্কুল জাতীয়করণ করতে পারে আলহামদুলিল্লাহ, আপনি রাস্তা বুঝে আপনি যাবেন, আমার ওইটার মধ্যে আমার কোনো আপত্তি নাই, কোনো বিরোধী দল না, কোনো বিরোধী পক্ষ না, আমি কাউকে বিরোধী পক্ষ ভাবতেছি না, তবে সঠিক যেটা এইটা আপনি চান। আপনি আমি রূপর আগে আমি নাম না কোন জায়গায় মানে আপনি যে রূপন করছেন রূপনটা কোন জায়গায়? আজকে খায়রুল ভাই আমি সরি আমি পান্ডুল ভাই আছেন, সিনিয়র লোকজন আছেন, খায়রুল ভাই কত সালে আমাদের সাথে মানে ইয়াতে ডাকা যায় এটা ওনারাই ভালো বলতে পারবো। আমি ওই 7 জনের ভিতরে আমিও কিন্তু একজন হতভাগা ছিলাম, কিন্তু এই 7 জনের মধ্যে ছিলাম এবং যে চিঠিটা উনি আমাদেরকে ফরওয়ার্ড করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে বাধ্য হয়েছে। আপনি কথা যুক্ত রয়েছে প্রশাসন কিন্তু আমাদের সাহায্য হয়েছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো যে আগামী 11 তারিখে আমাদের প্রোগ্রামটা ডাকা হয়েছে, ওই 11 তারিখে যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করতে পারি। ভাই আমাদের জাতীয়করণটা প্রধান না, এখন যে নিয়মটা হচ্ছে আমাদের এখন এমপিও যদি আমাদের এমপিও কবিতা ভাই বলেছে যে 1 টাকাও যদি আমাকে দেয় 5 টাকাও যদি আমাকে দেয়, এটি আমার জন্য অনেক কিছু।